من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وعلى اله وسلم الحمد لله আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ পাকের যে আল্লাহ পাক আমাদেরকে মসজিদে এই পবিত্র জুমার দিনে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের সবাই আলহামদুলিল্লাহ এই দিনের আমল আলহামদুলিল্লাহ দিনের যত আমল আছে আলহামদুলিল্লাহ এই আমলের মধ্যে মানুষের জীবন আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে মানুষের জীবন আছে এই কথাটা বারবার বলা হচ্ছে হ্যাঁ এটা আল্লাহ বলছেন আয়াতের মানে হচ্ছে যে আল্লাহ তোমাদেরকে ডাকছেন যাতে তোমাদের জীবন আছে হ্যাঁ যে আল্লাহ তোমাদের সেই দিকে ডাকছে যে কাজ করলে তোমাদের জীবন আছে অর্থাৎ তোমাদের জান বাঁচবে দুদিকে দুনিয়ার আমল করলেন আলহামদুলিল্লাহ দুনিয়ার আমল করবেন দুনিয়াতে জীবন সুরক্ষিত থাকবে এবং যখন আল্লাহর মৃত্যু যেদিন মুকাদ্দার করে রেখেছে সেদিন দুনিয়া থেকে চলে যেতে হবে পরিষ্কার কথা দুনিয়া থেকে চলে যেতে হবে আলহামদুলিল্লাহ আর ওখানে যাবার পর এই দুনিয়ার আমলগুলো এই যে দুনিয়ার যে আমল আমাদের করতে বলা হয়েছিল এই আমলগুলো সেখানকার গ্রাম হতো আমরা দেখলাম তো মরে গেছে মানুষ কবিতাকে তো আমরা মাটিতে দিচ্ছি তারপরে কিছুদিন বাদ দিয়ে দেখছিল গলে গেছে আরও মাটি হয়ে যাচ্ছে কিন্তু তাকে যে ফের জীবন হচ্ছে তার যে সে জীবনটা আসছে কি এই আমলগুলো তাকে জীবন দিচ্ছে এই আমলের পরিচয় দেওয়ার জন্য তাকে জীবন দান করা হচ্ছে এবারে সে যদি আল্লাহ রসুলের হুকুম আল্লাহ রসুলের তরিকার উপর করে গিয়ে থাকে তাহলে সেখানে সে চিরস্থায়ী জান্নাতে চলে যাবে এবং জান্নাতের যত নিয়ামত সব থেকে যে কম জান্নাত পাবে এই দুনিয়া এবং এর মধ্যে যা কেউ এর 10 গুণ পাবে তাহলে চিন্তা করে দেখি তাহলে যে বেশি পাবে সে কত বড় জান্নাত পাবে তো এইগুলো এই আমলগুলো এই জুমা পড়তে আসা এই নামাজ পড়তে আসা এই ভালো কাজ করা এই আল্লাহ রাস্তায় দান করা এই খয়রাত করা ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো ওখানে ওইগুলো কাজ করছে ওইগুলোর দ্বারা সে সেখানে অর্থ যার যত আমল দুনিয়াতে হবে সে ধরো জান্নাত ততটা কিনতে পারবে হ্যাঁ ইস্তারা এসেছে কেনার কত এসেছে তার তত জান্নাত হবে দুনিয়া যেমন আমাদের যার কাছে যত টাকা থাকে সে যেমন তত কিছু দুনিয়ার সামান কিনতে পারে জায়গা কিনতে পারে জমি কিনতে পারে ঘর কিনতে পারে খাবার জিনিস কিনতে পারে পড়ার জিনিস কিনতে পারে গাড়ি কিনতে পারে সব কিছু কেনার যেমন তার দুনিয়ার সবাইকে টাকা লাগে সেরকম আখেরাতের জান্নাতের এক একটা ইঞ্চি জায়গা সেখানে আল্লাহর এই হুকুম যেটা আজকে তুমি আছে এটা লাগবে ওখানে কিছু হবে না ওখানে আপনাকে পরিষ্কার হবে ওখানে আপনাকে পরিষ্কারভাবে দুনিয়ার যে আমল এনেছো সেই আমলের হিসাব দাও ব্যাস তুমি এই আমল করলে তুমি চলে যাও এই আমলের পরিবর্তে প্রত্যেকটা দুনিয়ার আমলের সেদিন হিসাব হবে ফেরেশতাদের তরফ থেকে আল্লাহ বলাবেন যে এই লোকটা এই কাজগুলো হয়েছে তার এই পুরস্কার তাকে দিয়ে দাও সে সেদিন সেই পুরস্কারটা পাবে এই আমল করেছি এই পুরস্কার দাও এই আমল হয়েছে এই করে এরকম করে সমস্ত আমল জুড়ে জুড়ে দেখা যাবে যে পুরস্কারে তার ভর্তি হয়ে গেছে তার আর কোনো আসলে কিছুই নেই আর কোথায় মৃত্যুর সময় ভাবে মানুষ মরে দুনিয়া থেকে একবারে নোনা দড়ি হয়ে আপনার নোনা কিছুদিন খাটা বলা যায় কেন প্রাণের মধ্যে সুরাই আসেনি একটা আয়াত আছে তো মানুষ দেখতে পাচ্ছে না মানুষ কি বোঝেনি এখন আর বোঝে না মানুষ তাদের বুদ্ধি দিয়েছি সব দিয়েছি তারা বড় বড় জিনিস আবিষ্কার করতে পারে আর এটুকু বোঝে না যে মানুষ আস্তে আস্তে তার জীবনটা কি হচ্ছে কিছুদিন তার শক্তি থাকছে তারপরে মানুষটা এমন হয়ে যাচ্ছে যে উল্টো হয়ে যাচ্ছে কিছু মানে উল্টো হয়ে যাবে তাকে বলে সোজা হয়ে বসতে পারে না আবার উপর হয়ে আছে সোজা হয়ে দাঁড়াবে কিছু মাটির দিকে বেঁকে আছে
এরকম মানুষের জীবনের অবস্থা হয়ে যায়। তো জীবনের হাকিকাতটা আল্লাহ এইভাবে তুলে ধরেছে। এতে ধরে মানে আর এই কুদরতওয়ালা আল্লাহ, আল্লাহর সাথে মহব্বত, আল্লাহর হুকুমকে মানা, আল্লাহর সাথে সম্পর্ক, এই যে কত বড় আমল আর কত বড় শান্তি। শুধু দুনিয়াতে শান্তি নয়, আখিরাতের সমস্ত শান্তি আল্লাহর সাথে সম্পর্কের সাথে আছে। আল্লাহর কথা শুনতে কার কথা শুনবে? প্রত্যেকটা খেয়াল তো এটা আমার আল্লাহর হুকুম, আমি এটা আগে বললাম 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, উজু করে নামাজ পড়তে হবে উজু আল্লাহর হুকুম, হ্যাঁ গোসল করতে হবে ভালোভাবে সেটা আল্লাহর হুকুম, মানুষের জন্য মেহনত করতে হবে, মানুষকে দিনে আসার জন্য মেহনত করতে হবে এটা আল্লাহর হুকুম, নিজে ভালো থাকতে হবে অপরকে ভালো রাখতে হবে, কাউকে ক্ষতি করা যাবে না, নিজেরও ক্ষতি করা যাবে না, নিজেরও ক্ষতি করা যাবে না আর অন্য কাউকে ক্ষতি করা যাবে না। এই কথাগুলো সমস্ত আল্লাহর হুকুমের কথা। এবার আল্লাহ বলছেন যে আমি যা হুকুম দিয়েছি তোমাদেরকে এগুলো তোমাদের জীবন, হুকুম এগুলি তোমাদের বাঁচাবে। আর নিজের মন করা আর শয়তানের উপর যদি চলো, শয়তানের কথা অনুযায়ী যদি চলো, যেটা আল্লাহর হুকুম নয় সেটাই হচ্ছে শয়তানের কথা, আর সেটাই হচ্ছে বদ্দিনী, সেটা আমাদের দুনিয়াতে এবং আখিরাতে আমাদের মহাসর্বনাশ ডেকে আনবে। একটু আধটু নয়, মহাসর্বনাশ ডেকে আনবে দুনিয়াতে। যেমন দুনিয়ার টাকা, দুনিয়াতে টাকা আমাদের একটা টাকায় কতটা মাল হয়, কিন্তু এই টাকার যেমন ভ্যালুয়েশন আছে, যদি $1 হয় তাহলে ভারতের বর্তমানে প্রায় 83-84 টাকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার যদি একটা প্রতি রিয়েল হয় সে প্রায় 200 টাকার কাছাকাছি। এইরকম টাকার দাম বাড়ছে। যে দেশ পাল্টে জায়গা পাল্টে যেমন টাকার মানে মূল্য বাড়তে তফাৎ হচ্ছে, ঠিক সেরকম ধরনের যে নেকিটা আমি এখানে করেছি সেটা যে ফায়দাটা আমি দুনিয়া দেখতে পাচ্ছি, আখিরাতে সেই নেকিটার ফায়দা দেখলে আমার চোখ ভরে যাবে। আমাদের বুদ্ধি আর কাজ করে যে এত বলে হ্যাঁ ও এই জগৎ পাল্টেছে, সুতরাং এর ভ্যালুয়েশন এখন ওই রকম হয়ে গেছে, ওই ভ্যালুয়েশনটা ওই রকম হয়েছে, ওর দাম এখন এত হয়ে গেছে। তো সুতরাং আমরা যে আমলটাকে তুচ্ছ মনে করছি, যে আমলটাকে আমরা কমজোর মনে করছি, সে আমল এরকম নয়। কেন আলহামদুলিল্লাহ আমল, প্রত্যেকটা আমল আল্লাহর প্রত্যেকটা হুকুম সমান দামি, তার প্রত্যেকেরই একই দাম আছে। আমরা যেমন মনে না করি যে এইটা তো ছোট, এটা করবো না, ওটা করছি এটা থেকে, এইরকম ধরনের আল্লাহর প্রত্যেকটা হুকুমই দামি। প্রত্যেক হুকুম আমাদের জীবন, আমাদের জীবনের সাথে আল্লাহর হুকুমকে আল্লাহ জুড়ে দিয়েছে। আল্লাহর হুকুম ছাড়া আমাদের কোনো কিছু করার নেই। মানুষের রূপ, মানুষের মৃত্যুর পরের খোরাক, এটা হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম না হলে সে মানুষ খেতে পারে না। আল্লাহর হুকুম যদি না মানে তার ভেতরকার যে রূপ আছে, তার আত্মা যেটা আছে, যেটা তার আসলে প্রাণ শক্তি, সেটা কমজোর হয়ে যাবে। দেহ যেমন ভাত তরকারি রুটি না পেলে দেহ যেমন কমজোর হয়ে যায়, সেরকম ধরুন আত্মা যদি আল্লাহর হুকুম পালন না করে তাহলে সে কমজোর হয়ে যাবে, তার দ্বারা আর কোনো কাজ হবে না। তো ভাই এই তো আমাদের জীবনের মূল কথা। এই কথা হচ্ছে মূল কথা, যে আল্লাহর হুকুম আল্লাহ নবীর তরিকায় মেনে চলে দিতে হবে। এখন যে কথা বলবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ কতগুলো কথা আল্লাহ পরিষ্কার বলতে নামাজ পড়বে। এবার নামাজ কেমন করে পড়বো, এটা একটা প্র্যাকটিক্যালি জিনিস, এটা একটা করে দেখাবার জিনিস। সেটা ফেরেশতা এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি উঠুন নামাজ পড়ুন। এবার আল্লাহর ফেরেশতা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ কেমন করে ফজরের 2 রাকাত পড়তে হবে এটা বলে দিয়েছে। এবার এবার নবীর ওই নামাজ পড়ানো দেখানোটা ফেরেশতা দেখিয়েছে, তখন নবী আমাদেরকে কিয়ামত পর দেখিয়েছেন। সুতরাং নামাজ তো দেখে দেখে শিখতে হবে। এবার আমি যদি বলি যে আমি দেখে শিখবো না, আমি ওই নামাজ শিখতে দেখে ওই যাই তাই করে লোকে যা করছে ওই আমি ঠিক করে হবে না। নামাজ আল্লাহ রসুল যেভাবে নামাজ পড়তে শিখিয়েছেন সেভাবে শিখতে হবে। এই নামাজ শিক্ষা করা খরচ। জাকাত বলে আমি দিয়ে দেবো এখন টাকা, জাকাত শতকরা 2.5 টাকা, যা আপনার সম্পত্তি এই সমস্ত সম্পত্তি এক জায়গায় জমা করতে হবে। যে আমার কাছে মোট 1 লাখ টাকা আছে, এইবারে আপনাকে দেখতে হবে যে আমার দিনা কত টাকা আছে। দিন আছে 50,000 টাকা, তাহলে 50,000 টাকা মাইনাস করার পর যে 50,000 টাকাটা রইল, সেই 50,000 টাকা শতকরা 2.5 টাকা, তাহলে 1025 টাকা করে আপনাকে জাকাত আদায় করতে হবে। একটা গেল, এটা তো জাকাতের হিসাব গেল। আবার জাকাতটা দিতে হবে কোথায়? আল্লাহ পাক যাদেরকে দিতে বলেছেন, এটা আল্লাহ বলেছেন যে নিজের গরিব আত্মীয়কে দেবে, হ্যাঁ, মাদ্রাসায় দেবে, মাদ্রাসা গরিব তালিব ইলমকে দেবে, নিজের গরিব প্রতিবেশীকে দেবে,
যারা আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য মানে চলে গেছে বাড়ি থেকে বেরিয়ে, তাদেরকে দেবে, এই সমস্ত কথা বলা আছে। হ্যাঁ, তো তাদেরকে দিতে হবে। যে আমি জাকাত আমার নিজের ইচ্ছে মতো আমার এক বন্ধুকে দিয়ে এলাম, যে জাকাতের টাকাটা তুই নে, আর ঠিক আছে আপনার ব্যাপার, আমি এরপরে একদিন ওর কাছে অন্য একটা ফায়দা নিয়ে নেবো, নাউযুবিল্লাহ, জাকাত আদায় হবে। তো নবী তরিকা, আল্লাহর হুকুম, নবী তরিকা মানতে হবে, বুঝতে পেরেছেন? তো বড় দুঃখের বিষয় যে এই দেখুন, এই যে নবী দিবস হয়ে গেল, আমরা বারবার বলছি আপনাদেরকে যে নবী দিবস নয়, নবীর দিন মানানো বলে কোনো কথাই নেই, নবীর সুন্নতের উপর জিন্দেগি বানানোর কথা এসেছে। নবী যা করেছেন সেই কাজটা করতে হবে। এবার বলে নবী দিবস বানাবো, নবী দিবস কেমন করে আমাদের কোনো জায়গায় জলসা করছে, কোনো জুলুস করছে। আমাদের সেদিন মাদ্রাসা থেকে লোক গিয়েছিল পান্ডুয়ায়, বলছে মেয়ে ছেলে বেটা ছেলে ডিজে বাজছে, বড় মিছিল করেছে, একবারে সে তেলিপাড়া থেকে পান্ডুয়া একবারে কল বাজার করছে। হ্যাঁ, এবার বলুন, এটা এটা মুসলমানের নবীর আদর্শ? হ্যাঁ, আর রাস্তা রুটে দিচ্ছে না, কোনো রোগী যেতে দিচ্ছে না, কোনো ইমার্জেন্সি কাউকে যেতে দিচ্ছে। হ্যাঁ, কেউ হয়তো গাড়ি ধরবে বলে এখন মিছিল হচ্ছে, রাস্তা বন্ধ। এই করতে দুনিয়া এসেছিল? এটা ইসলামের তৌফিক হলো? এইটার কাজ করে ইসলাম প্রচার করবে? তাহলে সব থেকে বড় কথা, দুনিয়াতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন, দুনিয়াতে আকাশে যা কিছু সৃষ্টি করেছেন, এমনকি লৌহ কলম আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন, যা কিছু আল্লাহ সৃষ্টি, এই সৃষ্টির সেরা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সৃষ্টির সেরা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত নবী এসেছে, নবীদের সেরা নবী। যা কিছু দুনিয়া আকারাতে যায়, দুনিয়া আকাশে যাবতীয় যা কিছু আছে, সমস্ত কিছু সেরা হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি জীবনী পালন করছি, তার জন্মদিন মৃত্যুদিনকে আমি পালন করছি। কেমন করে করছি? বলছি অন্য জাতের যে মহাপুরুষরা যারা দুনিয়া থেকে চলে গেছে, তারা যেমন করে করে আমরা সেরকম করে করব। ওরা যেমন প্রসেশন বার করে, মিছিল বার করে, হ্যাঁ, বিভিন্ন ভাবে করে, ওই ডিজে বাজিয়ে, তারপরে আরো রকমের উল্লাস করে, নানা রকম করে, মেয়ে ছেলে বেটা ছেলে একসাথে করে, ইত্যাদি করে যেভাবে ঘুরে আমরা সেরকম করব। আমাদের যদি কারোর মনে এতে কাতে যদি এরকম জিনিস এসে যায় যে দুনিয়ার আরো পাঁচটা গায়ের কমের যে তারা যাদেরকে তাদের মহাপুরুষ বা তাদের ধর্মের প্রধান বলে মনে করে তাদের জীবনীকে পালন করছে, আমাদের নবীও ওই রকমই একটা মানুষ ছিলেন, নাউযুবিল্লাহ, তার ঈমানই চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সারা দুনিয়া এবং আকাশ পৃথিবী যেখানে যা আছে সবের সেরা তিনি। এবার তার জন্মদিন শোনা হয়, তার জন্মদিনকে পালন করে যাবে না বলে তিনি করতে বলেননি, যাবে কেরামও করেননি। কিন্তু আমরা জোর করে একসাথে মানুষ, এই যে আমাদের মধ্যে মানে দিনের রাস্তায় চলতে চলতে আমাদের মধ্যে একটা বিকৃত মনোভাব আসছে অন্যকে দেখে, এই জন্য দিনের তবলিগ মানে খরচ করা হয়েছে। যেটা আসল দিন, সেই দিনটাকে নিজের কথাতে, নিজের কাজেতে, নিজের বলাতে, নিজের দেহেতে ধারণ করে আমার যেতে হবে। আমার নবী কেমন জামা পড়তেন, আমি সেরকমই জামা পড়বো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা জামা পড়তেন, আমি সাদা জামা পরবো। এটা দুনিয়ার কাছে আমার কাছ থেকে মেসেজ যাবে, দুনিয়ার কাছ থেকে মুসলমানের পয়গাম যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষের কোনো বিপদ এলে একবার মদিনাতে আওয়াজ হয়েছে খুব জোর, বুঝতে পেরেছেন? মানুষ আটকে গেছে, ভয় খেয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের আবু তালেবের একটা খুব দ্রুতগামী ঘোড়া ছিল, অত্যন্ত মানে জোরে ছুটতে পারতো ঘোড়া, সেই ঘোড়া চেষে চাপতে পারতো না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বিশেষ ক্ষমতা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা জিনেতে ছুটে গিয়ে রাত্রেবেলায়, আর আবু তালেব যেন বলে রেখেছেন, হুজুর আপনার যখনই দরকার হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই ব্যাপার করে, আমার সব কিছু আপনার। উনি ওনার গোয়ালে গিয়ে ওই ঘোড়া বার করে সঙ্গে সঙ্গে মদিনাকে চক্কর লাগিয়েছেন, যে যেখান থেকে আওয়াজ এসেছিল সে আওয়াজে থেকে করেছে। যে উনি বলেছেন প্রথমে যে ভাই রাত্রে কাউকে চিন্তা করার কারণে আমি ঘটনাস্থল থেকে ঘুরে চলে এসেছি। সবাই অবাক যে আমার ভাবি কোথায় চলে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গা থেকে দ্রুতগামী ঘোড়া করে ঘুরে তিনি সবাইকে আশ্বস্ত করছেন যে চিন্তা কোনো কারণ নেই, সামান্য একটা তুচ্ছ আমার এই ব্যাপারে হয়েছিল, এটা কোনো চিন্তা করবে না, আপনারা সবাই আনন্দ করুন। এই হচ্ছে নবীর শান, নবীর জীবন। এবার আজকে আমরা যদি নিজেরাই যদি এরকম ধরনের এমন একটা পরিস্থিতি সৃষ্টি করি যাতে করে আমার নিজের জাত হয়তো দূরের কথা, সমস্ত মানুষই অতিষ্ঠ এবং বিরক্ত হয়ে যায়, তাহলে আমার কি দাম রইল মুসলমান হিসেবে? মুসলমান তো তবলিগি জাতি, অর্থাৎ একে থেকে লোকে শিখবে। মুসলমান তো দাওয়াতের জাত,
এর তো দায়ী যার। এবার একে দেখে তো মানুষ রাস্তা ঠিক করবে, তো যে মুসলমানরা যেটা করছে এটাই ঠিক, এই কথাটা কানে কানে তখনকার দিনে হয়েছিল। তখনকার দিনে ইন্টারনেট ছিল না, কিছু ছিল না, কিন্তু একটা মুসলমানকে দেখে গোটা দুনিয়া তখন আন্দোলিত হয়ে গেছে, কাছে এই লোকটাকে এইভাবে কারবার করলেন, এটা কিরম ব্যাপার। একজনা এতে গেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাজার করতেন, মানে মদিনার ভেতর থেকে একজন মানুষ আসতেন, হ্যাঁ, একটু মানে সাধারণ টাইপের মানুষ ছিলেন, গ্রামের মানুষ খুব বেশি শিক্ষিত ছিলেন না, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু খুব ভালোবাসতেন, আল্লাহ রসুলও খুব ভালোবাসতেন তাদের। মানে গ্রাম থেকে সাধারণত মদিনার বাজারে ওই গ্রাম থেকে কিছু শাক সবজি এনে বিক্রি করতেন, কত সামান্যতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলতেন, কি জিনিস এনেছ, হ্যাঁ, এটা করে কি দাম হবে, এটা দাম। বলি আসলে আপনি যা দেবেন আপনি এটা করে দাম, বলে আমার চাল না, দোয়ানা আপনি, বলে দোয়ানা হবে না, এরকম এক রিয়াল দিলেন তাকে, পুরো একটা দিনার দিরহাম দিতে। হ্যাঁ, ইমাম হাসান হতে না যখন বাজার দুনিয়া করতে, যে টাকা গরিব মানুষ একটা বাজারে মাল কিনতে এসে কত দোয়ানা চাল না, হ্যাঁ, এবার তাদের কি দিতেন, একবারে 10 টাকা কয়েন। বলি বলে আমার কাছে তো এত টাকার ভাঙেনি, আমার তো সারাদিনে দোয়ানা করে হলে আমি যে কোয়াটি শাড়ি নিয়েছি ওর দাম তো আমি খুব বেশি নিয়েছি, মানে 1-1.5 টাকা, 3 থেকে 4 টাকা, আমি 10 টাকা দেবো, বলে এটা তোমার জন্য, আমি কিনছি তোমার জন্য এই কাজ। এইরকম উদার ব্যবহার ছিল, বুঝতে পেরেছেন। তারপরে বাজারে বলে, হ্যাঁ, এই যে মানুষটা এই মালটা খেয়ে যাওয়ার কত, বলে এখানে 2 টাকা, বলে 1 টাকা দিয়েছি। বলি কি বলুন, বলে নিই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে পরিচয় হয়েছে। এবারে যখন সাহাবীরা করেছেন এই কাজ, এইভাবে হয়েছে। একটা মহান আদর্শ এবং মহৎ উদ্দেশ্য যদি না থাকে, আপনি ছড়াতে পারবেন না। নিজের কোন স্বার্থকে নিয়ে যদি আমি চলি, তাহলে কিছুই করা যাবে না, বুঝতে পেরেছেন। এবারে কত বড় উদার মন ছিল নবীদের, নবীদের তো উদারতার সমানই। আর একটা এমন সমাজকে তিনি লিখে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ, দিনার কারবার দিনা হচ্ছে, দিনার শোধ হবে। কেউ যদি কোনো সময় এসে বলেছে যে আমার এই এত টাকা দরকার, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বার করে দিয়েছে, ব্যাংক ছিল না। তারা একে অপরের প্রয়োজন এরকম লাগতো। আর আমাদের যদি একটা মুক্ত মসজিদের জিনিস আমরা যদি করতে চেষ্টা করি, আমরা আজকে একটু মসজিদে বলা হয়, হ্যাঁ, কথা বলছে মনে করে গেলাম, দিলাম এই দেখুন এখানে ওই করতে কিন্তু খুব অসুবিধে, আমি এর আগে বসতে পারিনি, এত বড় হয়ে আছে স্থানটা, বসে ওই উপায় দেয়। আমি আগেও একবার বলেছিলাম, তখন ছোট ভাই বললেন যে মসজিদের তো ভাই দুনিয়া কোনো শোধ হয়নি, যাই হোক যাক, আলহামদুলিল্লাহ। এখন তো যাই গরমকালের দিকে যাই, গরম পরে পড়ে যাচ্ছে, এরপরে শীতকাল আসছে, শীতকালেও সকালবেলা হয়ে সবাই শিশির পরে থাকবে, বসার অসুবিধা, ওই সেটটা করতেই হবে বন্ধুরা। আমি প্রথমেই সেটের যা খরচা হবে আমি নিজে ইনশাল্লাহ ওর অর্ধেকের দায়িত্ব নিলাম, বুঝতে পেরেছেন। আমি নিজে ইনশাল্লাহ আমি অর্ধেকের দায়িত্ব নিলাম আপনাদের। আল্লাহ রব্বুল বলছি, আমাকে একজনা বলেছিল যে আমি কোনো ভালো কাজ করলে আমার কাছে টাকা দেবো, আর না হলে সে আমি যেখান থেকে করবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা মোটামুটি কত স্টুডেন্ট আছে, কত টাকা করেছে? আচ্ছা, কি দেবেন, ঢালাই দেবেন না টিন দেবেন? ঢালাই দেবেন, ঠিক আছে, ঢালাই দেওয়া আচ্ছা। এবারে আলহামদুলিল্লাহ, আপনারা যে যেমন করবেন, আমার শুধু এটুকু বলেন ইনশাল্লাহ আমি অর্ধেকটা দায়িত্ব নেবো ইনশাল্লাহ, ঢালাই, আলহামদুলিল্লাহ। আর আপনারা বাকিটা অর্ধেকটা যার যেমন সাধ্য, তার সাধ্য মতো দিই। একটা লোকের 1 টাকা আছে, সেটি 1 টাকা দেয়, সে সব থেকে বেশি দিলে। একটা লোকের 10 টাকা আছে, সেটি 5 টাকা দেয়। চোখে দেখা যাচ্ছে যে ওর থেকেও বেশি দিয়েছে, একটা 5 টাকা, কিন্তু আসল খাতায় যেখানে ওজন হবে। ওই জন্য এইরকম ধরনের একটা যুদ্ধের ব্যাপার ছিল। ওই জন্য বলেন যে টাকা পয়সা খুব দরকার, প্রচুর অস্ত্রশস্ত্র লাগবে, প্রচুর খাবার দাবার লাগবে, তোমাকে যুদ্ধ করতে দিতে হবে, তোমাদের যার যা আছে তোমরা সব তোমাদের দাও। অর্থাৎ আবু বকর সিদ্দিক সব কিছু যা ছিল বাড়ি থেকে নিয়ে যেতে, অর্থাৎ উমর যা ছিল তারা অর্ধেকটা দিলেন। অর্থাৎ উসমান গনি রাহিমাহুল্লাহ চিন্তা মানে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলেন, বা তারও বেশি দিলেন পরিমাণ একটা। কিন্তু হযরত আবু বকর যা এনেছিলেন, হযরত উসমান বলে দেওয়া অর্ধেক মান তার অনেক বেশি ছিল। এই ঘটনা আমরা বারবার শুনি, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? হুজুর সাল্লাল্লাহু বললেন যে আবু বকর তুমি কি এনেছো? বলে আপনি বললেন দিতে, আমার যা ছিল আমি তাই এনে দিয়েছি। এর মধ্যে ওরা বাড়ির জন্য বলে বাড়ির জন্য আল্লাহ আল্লাহ রসুল রইল। এইরকম বিশ্বাস, এইরকম ভালোবাসা,
আল্লাহ রসুলের সাথে এরকম বিশ্বাস, এরকম ভালোবাসা, এই হচ্ছে কামের দরজা ঈমান। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন আমিনু কামা আমানান নাস, ওইরকম ঈমান এনেছে যেমন সাহাবারা ঈমান এনেছে। হ্যাঁ, সাহাবারা যেমন ঈমান এনেছিল ওইরকম ঈমান আনো। নবীদের মতো ঈমান আনতে বলা হয়, নবীর ঈমান তো প্রশ্নই নেই আমাদের পক্ষে। নত সাহাবারা যে এইরকম ভক্তি, এরকম ভালোবাসা, যাক এরকম হচ্ছিল। হঠাৎ আকিল রাজিয়ে তারা আদর ওটা কত মানে খুব ভালো খেজুর নয়, মানে নিম্নমানে কতগুলো খেজুর বুঝতে পেরেছে এনে হাজির করে ফেললেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি একটা খেজুর এনেছি। বলে আরে তুমি তো এ লোক, তোমাকে তো কিছু বলেন না। ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন আর সবাই দিচ্ছে আল্লাহর রাস্তায়, বড় যুদ্ধ হচ্ছে, সবাই যাবে ওখানে, তা আমি কিছুই করতে পারি না। তোমার তো হাত নেই, তুমি করে। বলে আমি এই রশি করে না এক ইহুদির বাগানে আমি কাজ করেছিলাম, তখন তো কুয়া থেকে পানি তুলে খেজুর গাছে ঘোরায় দিত, বুঝলেন, কুয়া থেকে। তুমি কেন করে? বলে আমার যে হাতটা পুরো কাটা ওটা না, যে হাতটা কিছুটা আছে ওই হাতটাকে রশিটা ধরেছি আর দাঁতে করে টিপে 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 নাই করেছি। তো ওর সাথে কথা হলে বলে তুই কি পানি করবি? এগুলি আমাকে দেখুন এই চারটিগুলি খেলতে হবে, যা ভাগ। ওটা তো শুনেছি, কিন্তু কথা ছিল না। ইহুদিরা তখনকার দিনে তো এরকম অত্যাচারী টাইপের ছিল, বুঝতেছেন? তো কেমন পর্যন্ত ওই যে মানুষটা ওরা তোকে যা দিয়েছি যা ওটা কথাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আকিলের এই খেজুর কটা যা কিছু খাবারের যে এখানটা জমা হয়েছে ওর উপরে দিয়ে দাও। আল্লাহ পাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গানটি কত দিলেন আলহামদুলিল্লাহ। তো সুতরাং আমরা সবই এসব করেছি, দেখেছি, জানি আলহামদুলিল্লাহ। আসল কথা আপনাদের পাড়াতে যেমন যার সাধ্য সে তার সাধ্য মতো দেবে। আমি টাকার অঙ্ক কাউকে বলবো না, টাকার অঙ্ক বলবো না। আমি একটু আগেই বললাম যে কেউ যদি আর 1 টাকাই আছে, সে যদি 1 টাকা দেয় সে বেশি দিয়েছে, যার 10 টাকা থেকে সে 5 টাকা দিয়েছে। এটা সোজা হিসেবে আমরা বুঝি, এটা আমাদের প্রভুতি আছে দেখি। তো সুতরাং আপনারা কিভাবে দেবেন? ভাই বলছেন যে 200 টাকা করে দেওয়ার একটা কথা ছিল, তাই বললেন। আপনারা হচ্ছে 200 টাকা নেয়, আপনার যে যেমন পাবেন 200 টাকা বেশি দিতে পারেন আপনারা। উনি একটা সহজ করবার জন্য কথাটা বলেছেন, আমরা যেন 200 না মনে করে দিই আলহামদুলিল্লাহ। উনি একটা সহজ করবার জন্য এই কথাটা বলেছেন। তো আল্লাহ পাক আমাদের স্বর্গ তুমি দান করে ইনশাআল্লাহ কাজ করা শুরু করবেন। আচ্ছা আপনি প্রথমে এস্টিমেটে নেবেন। আচ্ছা শুধু ওইখানে ওইখানটা সেট হবে তো? না, দরজা। সাবস্ক্রাইব করুন।